মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য মিক্সিং ব্যাচ। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পুজো আছে বাড়িতে। তার আগে দেখলেই তোমরা বাইরে কত বৃষ্টি হচ্ছে। কাল থেকে বৃষ্টি হচ্ছে, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জাস্ট একটু কমলো। আর দেখা যাক এখন আবার আসে কি না, না আসলেই ভালো। তার উপর কারেন্ট নেই, আর পুজোর জোগাড় যন্ত্র আস্তে আস্তে করছি আর কি। এই বছর আমাদের বাড়িতে প্রথম পুজো। আগে তো পুরনো বাড়িতে হতো, তোমরা দেখেইছো। তো পুরনো বাড়িতে এখন নেই, ওটা ভেঙে দিয়েছে যেহেতু কলিয়ারিতে নিয়ে নিয়েছে বলে। তো এই বছর আমাদের বাড়িতে প্রথম পুজো, আর লাগিয়ে দিয়েছে এরকমভাবে বৃষ্টি। তো দেখা যাক কতদূর কী হয়। আর বৃষ্টি আপাতত এখন কমেছে, এখন কি স্নান করব। ঠান্ডা লাগছে প্রচণ্ড, এরকম বৃষ্টি হলে ঠান্ডা লাগে, আর আমার একটুতেই ঠান্ডা লাগে। দেখা যাক কীভাবে স্নানটা করা যায়, যুদ্ধ করতে হবে। যাই, স্নান করি, রেডি হই, সব জোগাড় যন্ত্র করি, সবই দেখাবো তোমাদের, সাথে থেকো, দেখা হচ্ছে। 2000 years later. প্রত্যেকবার আমার এই একটাই দায়িত্ব থাকে মেইনলি, সেটা হচ্ছে মালা গাঁথা। তো শুরু করে দিয়েছি মালা গাঁথা, প্রায় 7-8টা তো মালা গেঁথেইছি সব ঠাকুরের জন্য, মানে যতগুলো কৃষ্ণের আর কি ছবি ছিল সবার জন্য মালা গেঁথেছি। কাল আসানসোল সুইটসে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে ওই তালের ক্ষীর আর তালের বড়া আমি স্ট্রাগল করে নিয়ে এসেছি, যেগুলো ঠাকুরকে দেওয়া হবে। সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। এখন বাজে 11টা, ঠাকুরমশাই এখনও আসেনি, বাকি সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। ঠাকুরমশাই এলে পুজো হবে। আর ওইদিকে সব ভিড় ভাড়, রুমে ঢুকতে পারছি না, বিছানায় এখন বসতে পারবো না যতক্ষণ না পুজো হয়। বাট এইদিকে বাইরের ঘরটাতে এসে আমি ভিডিওটা করছি, শুনতেই পাচ্ছি কত হাসাহাসি চলছে বাইরে। তো যাই হোক, ঠাকুরমশাই আসুক, পুজো স্টার্ট হোক, তারপর দেখাচ্ছি। আর যার বাড়িতে পুজো হয় সেই রেডি হতে পারে না, আমি রেডি হইনি আর রেডি হবও না, আর আমি এমনিই থাকবো, এমনিভাবেই পুজো সেরে নেবো। আর বৃষ্টি যতক্ষণ থেমেছিল, এখন আবার টিপি করে পড়ছে, জানি না আবার যদি নামিয়ে দিতেও পারে। সো পুজো ডান, খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু দেখাতে পারিনি। কী কী মেনু ছিল বলে দিচ্ছি। লুচি ছিল, ছোলার ডাল ছিল, কুমড়ো তরকারি ছিল। তো খেলাম, খুব পেটটা এবার শান্তি লাগছে। যাই হোক, আপাতত এখন আর তো কিছু নেই। সন্ধ্যাবেলা যদি আবার আরতি টারতি হয় তখন তোমাদের দেখাবো, বাদ বাকি না হলে এরপর থেকেই ব্লগটা শেষ হয়ে যাবে। সো দেখছি সন্ধ্যাবেলা যদি আবার আরতি হয় তখন দেখাচ্ছি। 10 years later. তো এটাই বলার জন্য এলাম যে সন্ধে আরতিতে সেরকম আর কিছু হয়নি, মা যেরকম সন্ধে দেয় সেরকমই সন্ধে দেওয়া হলো। আর সেরকম সেজন্য আর কিছু ক্লিপ আমি নিইনি। বাদবাকি রাত হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, ঘুম পাচ্ছে এবারে।
কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও কমেন্টে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।